সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে রমজান মোবারক। যাদের বেগুনি ফোলে না, লং টাইম মুচমুচে থাকে না এবং ইফতারির থালাতে ভাজা পোড়া খেতে ভালোবাসেন, তাদের জন্যই আমার টিপস সহ আজকের বেগুনি রেসিপি। তো বেগুনি বানাতে প্রথমে লাগছে বেগুন। আমি দুটো ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি, আর এই বেগুনগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, গোল লম্বা এবং একটু ফুল করে নিয়েছি। তো এটা হচ্ছে অপশনাল, আপনাকে যেভাবে কাটতে ইচ্ছা করে সেভাবে কাটবেন। তো আমি এই ফুলটা একটু ব্যতিক্রম মনে হয়, মানে খাবারের মধ্যে একটু সৌন্দর্য অ্যাড করে দিলে আমাকে ভালো লাগে। তো আমি একটা হচ্ছে ছাঁচ নিয়েছি, ফুলের ছাঁচ। তো সেটা দিয়ে আমি আসলে এই ফুল শেপের বেগুনিটা হচ্ছে তৈরি করে নেব। তো এইরকমভাবে আমি এটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে একটি বাটিতে হচ্ছে আমি নর্মাল পানি দিয়েছি। নর্মাল পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে লবণটা ঘুটে নিচ্ছি। ঘুটে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে কেটে নেওয়া বেগুনের ফালিটা। এতে হবে কি, বেগুনটা যেমন কালো হয়ে যাবে না, তেমনি বেগুনটার মধ্যে কিছুটা লবণের স্বাদ ঢুকে যাবে। যখন আপনি বেগুনিটা খাবেন তো স্যাঁতস্যাঁতে লাগবে না বেগুনটা ভিতরে খেতে। একটি চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, উঁচু করে নিয়েছি। এবারে এই বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়াতে হবে কি, এই বেসনের মধ্যে এয়ার ক্রিয়েট তৈরি হবে, আর এর মধ্যে কোনো লামস থাকলে সেই লামসটা বেরিয়ে যাবে। এটাকে আমি ফেলে দিচ্ছি। আবার দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া, যেটা মানে বেগুনিটাকে মুচমুচে করতে সাহায্য করবে। আর 2 টেবিল চামচ পরিমাণে আমি ময়দা দিয়েছি। তারপর এটাকে চেলে নিলাম। চেলে নেওয়া হয়ে গেলে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, স্বাদমতো হচ্ছে মরিচের গুঁড়া, আর দিচ্ছি কিছুটা বেকিং সোডা, আর সামান্য একটু ফুড কালার, 1 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা দিয়ে শুকনো উপকরণটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে 1 কাপ পরিমাণে আমি পানি নিয়েছি, যেটাকে একটু একটু করে দিব এবং ব্যাটারটা হচ্ছে মাখিয়ে নেব। সব থেকে ভালো রেজাল্ট পেতে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সময় নিয়ে। তো এর মধ্যে আর একটু পানি লাগছে, তো আমি 1 কাপের বাকি পানিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। আপনার ব্যাটারটা মাখানো ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটি আঙ্গুল চুবিয়ে নেবেন, দেখবেন যে এই আঙ্গুলটার চতুর্পাশে যে ব্যাটারটা কোট হচ্ছে কিনা। দেখুন আমার ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি এবং আঙ্গুলটার চতুর্পাশে কোট হয়ে গেছে, সুতরাং ব্যাটারটা রেডি। আর এই দিকে আমি যে বেগুনটা ছিল সেটা একটা স্ট্যান্ডারের উপরে রেখে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর অতিরিক্ত যদি পানি গায়ে লেগে থাকে সব থেকে ভালো হয় যদি একটা টিস্যুর সাহায্যে আপনি এই পানিটাকে মুছে নিতে পারেন। এমনিতেও যদি পানি না থাকে তাও কোনো সমস্যা নাই। তারপরে এই চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে আমি রান্নার তেল নিয়ে নিলাম কিছুটা। এখন তেলটা দেওয়ার পরে তেলটা হাই হিটে মোটামুটিভাবে গরম করে নিতে হবে। তেলটা হয়েছে কি না সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম, দেখা যাচ্ছে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। সুতরাং আমার তেলটি মানে বেগুনি ভাজার জন্য প্রস্তুত। আর এই বেগুনিটা ভাজার আগে ব্যাটারটাকে আমি আবারও হচ্ছে একটু ঘুটে নিলাম। যদি আপনি ব্যাটারটা রেস্টে রাখেন তাহলে বেকিং সোডাটা আপনি ভাজার আগ মুহূর্তে দিয়ে মিশিয়ে নিতে হবে, আগে থেকে দিয়ে রাখার দরকার নেই। তো হচ্ছে একটি বেগুনের ফালি দিয়ে দিলাম, দিয়ে এই যে কোট করে নিলাম বেসন দিয়েই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। যখন একটা করে বেগুনি ভেসে উঠবে তখন তারপরে আমি আরেকটা করে বেগুনি দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে হচ্ছে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে মানে চুলার হিটটা মানে মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে হলে হবে কি পুড়ে যাবে, কিন্তু তেলটাকে ভালোভাবে মানে হিট করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ধীরে 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 এই বেগুনিটা ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে সময় নিয়ে বেগুনিগুলো ভাজলে মচমচে হবে, আর হচ্ছে বেশি হিট দিলে হচ্ছে পুড়ে যাবে। আর যে ফুড কালারটা ব্যবহার করেছি এটা আপনারা স্কিপ করতে পারেন, দোকানের মতো দেখতে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু দিয়েছি যেন অতিরিক্ত তেলটা শুষে নেয়। আর দোকানে যে ফুলকো ফুলকো মচমচে যে বেগুনিগুলো আমরা খাই আসলে সেগুলোতে মানে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওটা ব্যবহার না করে ভালো। ওটা হচ্ছে হাইড্রো, যেটা ওরা ব্যবহার করে। আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার কষ্ট সার্থক। রেসিপি দেখে কেউ তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বেগুনি কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন। আর আমার বেগুনিটা দেখুন কত সুন্দর ফুলকো ও মচমচে রয়েছে। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সঙ্গে রয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।